আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। সনটি ছিল 2023 আর ডেটটা ছিল 28 জুন। সবাই আনন্দে বেরিয়েছিল এক উৎসবে অংশগ্রহণ করবে, অথচ অংশগ্রহণই করেছে, বাড়িতে আর ফিরে যাননি। নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের একটি বড় বিষয় নিয়ে। সেই বিষয়টা হলো আপনাদের যেটা বলছিলাম যে সন 2023 28 জুন, আজকে 2026 23 জুন, 23 জুলাই। এবার কেন এই বিষয়টা? কুমারঘাটের উল্টো রথ মনে আছে তো আপনাদের? সেই উল্টো রথের দিন আনন্দে কেউ হয়তো নিজের স্ত্রীকে হাতে ধরে মেলায় ঘুরতে এসেছিল, হয়তোবা কোনো বাবা তার সন্তানকে নিয়ে মেলায় এসেছিল সেই উল্টো রথ দেখতে, মেলা দেখবে এবং সেই রথে একটু দড়িতে টান দেবে। কেউ এসেছিল হয়তো নতুন মা হয়েছেন, সন্তানকে কুলে করে সেই মেলাতে এসছেন। কেউ হয়তো এসেছে মেয়ে বাপের বাড়িতে ঘুরতে এসেছিলেন, সেখান থেকে বাপের বাড়ির এলাকায় সেই রথের মেলা, উল্টো রথ, বেরিয়ে পড়ল মায়ের সাথে রথ দেখতে। কিন্তু বিধির বিধান, বিধি যা লিখে রেখেছেন কপালে সেইটাই ঘটল। মেলা দেখতে এসেছে, আনন্দে আত্মহারা সবাই, রাস্তায় অনেক ভিড়, রথ আসছে সামনের থেকে। সেই রথ কি সুস্থভাবে সেই লোকটা যে রথের মেলা দেখতে এসছে সে কি বাড়িতে যাবে? তখনও জানা ছিল না যে সে তার প্রাণ এখানে দেবে, জগন্নাথের চরণে তার প্রাণটা যাবে। 133 কেবি বিদ্যুতের সংস্পর্শে এসে সেই ইস্কনের রথ, উল্টো রথ, সেই রথে হঠাৎ করে বিদ্যুতের সংস্পর্শে এসে আগুন ধরে যায়। সেখানে স্পট, সেখানে মৃত্যুবরণ করে 5 জন। ধীরে 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 সে 5 জন থেকে বাড়তে থাকে মৃতের সংখ্যা। তার মধ্যে 2টো ছোট্ট শিশুও ছিল। 2023 আর এখন 2026, কটা দিন, কটা বছর, কটা ঘন্টা কেটে গেল বলুন তো? এখন পর্যন্ত সেই উল্টো রথের যে ঘটনা ঘটেছিল, এটার দায়ী কে এখন পর্যন্ত কেউ বের করতে পারেনি। সেটা একটা রহস্য হয়ে রয়েছে। ওই যে ফাইলটা জমা দেওয়া হয়েছিল, যে এই ঘটনাটার দায় কে, কার ঘাড় গিয়ে পড়বে এই ঘটনা, রথটা উঁচু হয়েছিল কিনা, রথটা কেন মেটেলের বানানো হয়েছিল, ওই রাস্তা দিয়ে কেন রথের যে পারমিশন দেওয়া হয়েছে যে এই রাস্তা দিয়ে আসবে, তখন কেন কারেন্ট বন্ধ ছিল না যেহেতু উচ্চতা আছে সেই রথের, কে, কার সেই দায়ভার, কে নেবে সেই দায়ভার? ওই যে ফাইলটা এখনো হিমঘরে গরম পড়েছে তো এসি রুমে ঘুমোচ্ছে, ফাইলটা কিন্তু এখনো খুলেনি। এখনো যে স্বজনহারা যে ব্যক্তিরা রয়েছেন, যে পরিবারের মানুষ প্রাণ দিয়েছেন সেদিনের ঘটনায়, সেই দিনের দুর্ঘটনায়, এখনো সেই স্বজনহারা মানুষগুলো কিন্তু বুক চাপড়ে কাঁদে। এখনো তাদের সেই দুঃখ, সেই যন্ত্রণা এখনো কিন্তু তারা ভুলেনি। 3 বছর, 2023 থেকে 2026, 3 বছর গড়িয়ে গেছে। এখনো পর্যন্ত সেই রথের, উল্টো রথের দায়িত্বটা কার ছিল, দায়ভারটা কার ছিল এই দুর্ঘটনার, এখন পর্যন্ত কিন্তু তার কোনো রহস্য উন্মোচন হয়নি। রহস্যই বলবো, কারণ যেহেতু ফাইলটা এখনো হিমঘরে ঘুমোচ্ছে, রহস্যই বলবো। কি কারণে এখনো পর্যন্ত সেই তদন্তের রিপোর্ট বেরোয়নি, কি কারণে এখন পর্যন্ত সেই দায়ভারটা কার এখন পর্যন্ত জানতে পারেনি ত্রিপুরাবাসী। উল্টো রথের ঘটনা কুমারঘাটের প্রত্যেকের মনে আছে। যখনই রথযাত্রা আসে, রথের মেলা বসে, প্রত্যেকের কিন্তু সেই
কালো দিনের কথা কিন্তু মনে পড়ে, ধাও ধাও করে জ্বলছিল, মাঝখানে কষ্ট হয় আসলে উচ্চারণ করতে। এতগুলো প্রাণ গেল, সঙ্গে একটা দুটো ছোট বাচ্চা। এমনও আছে যে বাচ্চা বাড়িতে কাঁদছে বাবা আসবে, বা বাচ্চা বাড়িতে কাঁদছে মা বাড়িতে আসবে, কিন্তু সেদিন আর ফেরা হলো না। আবার উল্টো রথ, আগামীকাল 24 জুলাই উল্টো রথের দিন। আজকে কেন এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসা, শুধুমাত্র এই জন্যেই যে এই যন্ত্রণাটা আমার নিজেরও আমি সহ্য করতে পারছিলাম না, যে কালকে উল্টো রথ, সেই 2023-এর উল্টো রথের ঘটনা, আর এখনো 2026-এর উল্টো রথ আগামীকাল। এই জন্যেই আসা। আবার প্রশ্ন যে কেন এখনো কেন সেই তদন্ত রিপোর্ট আসেনি জনসম্মুখে, কে দায়ী, কেন আমরা জানতে পারলাম না? যারা স্বজনহারা হয়েছেন তারা কেন এখনো জানতে পারল না? তার দায়টা কার? চলুন দেখে নেব আমাদের কাছে যে স্বজনহারা পরিবারের লোকেরা রয়েছেন, তাদের কিছু বক্তব্য রয়েছে, আমরা একটু শুনে নেব কি বললেন তারা। রানী ঘোষ। বাসা কোন জায়গায় এটা? এই ড্রেমের সামনে, কুমারঘাট স্টেশন। কুমারঘাটের ড্রেমের সামনে। 2023-এ আপনাদের বাড়িতে মানে রথকাণ্ড যে হয়েছিল, তখন আপনাদের বাড়ি থেকে দুজন, আমরা যতটুকু জানি, যে মারা গিয়েছিল। কি বলবেন? আবার তো সামনেই রথ। ওই তো আবার রথের সময় তো আমার দুজন গেল গিয়া, নাতিন আর বউ, আর একজন আছে এখনো, ওর আতত নাই, এমনি পুরো আস্থা পুরা। আর ওখানে শুনছি 16 তারিখ আবার রথের মিটিং হইতেছে। তো রথের মিটিংয়ে যাতে কোনো দুর্ঘটনা না হয় আপনারা সতর্ক থাকবেন আর সবাই আনন্দ ফুর্তি করবেন। আপনারা সরকারিভাবে কোনো ধরনের কোনো সাহায্য পেয়েছেন? সরকারিভাবে আমরা সাহায্য কিছু পাইছি। কত টাকা পেয়েছেন? সরকারি পাইছি, কত টাকা পাইছি আমি কইতাম পারি না, আচ্ছা। আমি তো জানি না। তো আপনাদের ঘর থেকে মানে দুইজন দুইজন নিহত আহত হয়েছে? হয়েছে, দুইজন আহত হয়েছে, দুইজন নিহত হয়েছে এবং একজন আহত। দুজন আহত আছে, দুইজন দুইজন যে মারা গেছিল তাদের নাম কি? রুমা সরকার হ্যাঁ, আর দীপিকা ঘোষ। রুমা সরকার কি আপনার বৌমা? ছেলের বউ। আর দীপিকা? দীপিকা ঘোষ নাতিন। প্রিয়াঙ্কা ঘোষ না? দীপিকা ঘোষ। আর আরেকজন যে আহত, যার হাত কাটা গেছে করলে, তার নাম দিয়া ঘোষ। তাই আপনার তাই কি আছে, আপনার আত্মীয়? আমার আত্মীয় হতো, আমার ছেলের। আচ্ছা, আপনারা জানেননি যে এই রথকাণ্ডের সময় কতজন মারা গেছে? 10 জন মারা গেছে। আজকে তো প্রায় 3 বছর। 3 বছর হয়েছে। কি কইবেন 3 3 বছর বছর পরে কিরকম আছেন আপনারা? আমি আছি তো খুব কষ্টে আছি বাবা, কিতা করুম, তা মানুষ তো আর পাইতাম না, আছি বড় কষ্ট। তার কথা মনে হইলে তো ভিতর দইলা উঠে, রক্ত আবার আইছে। এখনো মায়ের চোখে কথা বলতে বলতে সেই জল আসা, চোখের কোণ ভিজে ওঠা। তারা কিন্তু সেই যন্ত্রণা ভুলেননি। যারা আমরা ত্রিপুরাবাসীরা রয়েছি, আমরাও সেই যন্ত্রণাটা ভুলিনি। কি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল সেদিন। সারা বিশ্বে কিন্তু এই খবরটা চাউর করেছিল যে উল্টো রথে এইভাবে এতগুলো লোক একসাথে বিদ্যুতের সংস্পর্শে এসে রথে আগুন ধরে যায় এবং এতগুলো লোক মর্মান্তিকভাবে সেখানেই মৃত্যু হয়। বাকি সব নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়, আস্তে আস্তে বাড়তে থাকে মৃতের সংখ্যা। এর মধ্যে তো আহত অনেকজন হয়েছে, কিন্তু রথ কি বন্ধ হয়েছে? আমরা আগরতলা শহরেও দেখেছি ইস্কন টেম্পল থেকে বেশ জাঁকজমক করে কিন্তু রথযাত্রা পালন করা হয়েছে, এখনো চলছে। কালকে উল্টো রথ, তারপর সমাপ্তি হবে। ঠিক কুমারঘাটেও কিন্তু 2023-এর এই ঘটনার পর 2024-এও কিন্তু রথযাত্রা হয়েছে। তখন কিন্তু সেই রথের আয়তনটা বা লম্বাটা কমিয়ে দেওয়া হয়েছিল। রথযাত্রা কিন্তু হচ্ছে, উল্টো রথও হচ্ছে, কিন্তু যারা স্বজনহারা হয়েছেন সেই যে রহস্য, সেটার উন্মোচন হলো না। সেই তদন্ত রিপোর্ট কিন্তু এখনো আমরা পাইনি। এখানে শেষ করছি আজকে আমাদের এই স্পেশাল রিপোর্ট। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। অবশ্যই এই ধরনের স্পেশাল রিপোর্ট দেখার জন্য আমাদের নিউজ নাওর পর্দায়
চোখ রাখবেন। নমস্কার।